আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। যারা নতুন জয়েন করেছেন, আমি সাইমা। আপনাদের সবাইকে আমার চ্যানেলে অনেক বেশি ওয়েলকাম। আজকে ছুটির দিন হলেও খুবই স্লো যাবে আজকে সারাটা দিন, কারণ আমার হাতে সব কাজকর্ম আমি আগের দিনই শেষ করে রেখেছি। তো ভাবলাম যে আজকে পরোটা বানাবো নিজের হাতে, তারপর টুকটাক কীভাবে দিনটা কাটে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ঘুম থেকে উঠে ফার্স্টে যে কাজ সেটা হচ্ছে বেড গোছানো। আমি জানি আমার মতো এরকম অনেকেই আছেন, আবার নাও থাকতে পারেন। আমার কাছে আসলে বেড না গুছিয়ে অন্য কোনো কাজ আমি ধরতেই পারি না। কেমন যেন একটা আজব অশান্তি লাগে, মনে হয় যেন বাসাটা অগোছালো হয়ে পড়ে আছে। বাট বেডটা গুছানো থাকলে মনে হয় রুমটা গুছানো, পুরো বাসাটা গুছানো, এরপর শান্তি। দুনিয়াতে কি এরকম পাগল শুধু আমি একাই, নাকি আমার সাথে আরও কেউ আছেন জানাবেন কমেন্টে। আর এ তো আমার বেসিক স্কিন কেয়ার, এর বেশি কোনো স্কিন কেয়ার আমি করি না, কারণ আমার খুবই একনি প্রোন স্কিন। তাই খুবই অল্প সংখ্যক জিনিস ইউজ করি, না হলে বিনা দাওয়াতের এই গেস্ট পিম্পল আমার বাসায় এসে হাজির হয়ে যায়। আর এই হচ্ছে আমার পানির বোতল, এটা আমি রেগুলারলি রিফিল করি। এটা 2 লিটারের একটা বোতল এবং রেগুলার আমি 2 লিটার খাওয়ার চেষ্টা করি। বাট গতকালকে এত বেশি ঠান্ডা ছিল যে আমি কোনো রকম 1 লিটার পানি খেয়ে আর তবা খেতেই পারি নাই। গত কয়েকদিন ধরে আমার এত বেশি পরোটা খেতে ইচ্ছে করতেছিল, স্পেশালি আম্মুর হাতে পরোটা। আসলে আমার কাছে মনে হয় যে সবার কাছেই নিজের মায়ের হাতের পরোটার যে টেস্টি আর কোনো কিছুই নাই। তো যাই হোক, ওইটা তো আর সম্ভব না, তো নিজেই বানিয়ে নিতে হবে। আর পরোটা বানানো অফিস যাওয়ার আগে তো সম্ভবই না আমার দ্বারা, কারণ এত হ্যাসেল আমার পছন্দ না। তো আজকে ছুটির দিন, তো ভাবলাম যে নিজের ইচ্ছাটাও পূরণ করা যাক। তো পরোটা বানানোর জন্য লেগে পড়লাম। তো সুন্দর করে একটা ডো রেডি করে নিয়েছি। ভাবতেই অবাক লাগে যে আমি জীবনে কোনোদিন এইগুলো করতে পছন্দ করতাম না, এখন আমি নিজে এগুলো বানাতে পারি, প্লাস বানিয়ে খাচ্ছি, মানুষকেও খাওয়াচ্ছি। মানে অদ্ভুত, তাই না? মানুষ আসলে চেষ্টা করলে পারে না এমন কোনোই কাজ নাই। সকালে উঠি সবার আগে আমার যে কাজটা থাকে, রান্নাঘরে আসার পর যে ডিশওয়াশারে যদি থালা বাসন আগের রাতে ধুতে দেওয়া থাকে, তো সেগুলো তো ক্লিন হয়ে ড্রাই হয়ে যায়, সেগুলো জায়গা মতো রাখা। তো আজকে যেহেতু আমি পরোটা বানাবো, ভাবলাম যে আগে ডোটা রেডি করে নেই, তো ডোটা ততক্ষণে রেস্টও হয়ে যাবে, সাথে ওই সময়টায় আমি থালা বাসনগুলো সর্ট আউট করে ফেলতে পারবো। তো এর মধ্যে থালা বাসনও সর্ট আউট করা শেষ, একটু হালকা ক্ষুধাও ছিল, তো ভাবলাম একটা ক্রোসেন্ট খাই। এই অ্যালমন্ড ক্রোসেন্টটাতে এত মজার একটা কাঠবাদামের ফিলিং থাকে, খুবই টেস্টি। তো ওইটা খেয়ে আমি এখন পরোটা বানানোর জন্য চলে আসছি। তো পরোটার অল্প কয়েকটাই পরোটা বানাবো আসলে। আমার বাসায় অলরেডি ফ্রোজেন পরোটা আছে। এখানে তো আসলে সবাই ব্যস্ত জীবন, ফ্রোজেন পরোটাটা আবার রিজনেবল প্রাইসে পাওয়া যায়, তাই সবার জন্য ওইটাই অনেক বড় একটা সাপোর্ট। তো যেটা বলছিলাম, আমার ফ্যামিলি আসলে মানে মহিলা মানুষ বেশি, একদম মহিলা কেন্দ্রিক ফ্যামিলি। তো রান্নাঘরে তাই ছোট হিসেবে আমাদের কোনো কাজই ছিল না, কোনো কাজ করতেও হয় নাই। মানে থাকে না যে শিখতে হবে, ওইটার প্রয়োজনও হয় না। এখন একটা রান্নাঘরে কয়জন মিলে কাজ করবে বলেন? তো আসলে এগুলো কখনো করাও হয় নাই। তো আমি তো আর জানি না, আল্লাহ তো জানেন কখন আমার বিয়ে হবে। তার কয়েক মাস আগে থেকেই মানে একটা অদ্ভুত আকর্ষণ চলে আসলো যে না, এগুলো তো আসলে মজার, রান্নাবান্না তো খুবই ইন্টারেস্টিং। সবাই খেয়ে যখন প্রশংসা করে, সবাই খেয়ে যখন তৃপ্তি পায়, তখন অন্যরকম একটা আনন্দ কাজ করে। এটা না আসলে না রান্না করলে জীবনে বুঝতাম না। যাই হোক, রান্নাবান্না যতই পারেন না কেন, রান্নাঘরে যদি কেউ কোনো কাজে হেল্প করতে আসে, ভুলেও তাকে মানা করবেন না। এই যে যেমন সালাদ কাটা বা একটা কোনো কিছু পরোটা ভাজা, তো এইগুলোতে না আশেপাশে যাকেই পাবেন কাজে লাগাই দিবেন, যতটা হেল্প পাওয়া যায়। আর আপনার বাসায় যদি ছোট বাচ্চা থাকে, ছোটবেলা থেকেই তাদেরকে এই ছোট ছোট জিনিসগুলো শেখাতে পারেন। আমরা তো ছোটবেলা থেকে এগুলো শিখেই বড় হয়েছি। তো আপনার বাসায় ছোট বাচ্চা থাকলে ওরা একটা কাজে আগ্রহও পায়, হয়তো একটু মেসি করে ফেলতে পারে বা কিছু একটা, বাট দিন শেষে কাজটা তো শিখে যায় একটু মেসি করে হলেও। তো যাই হোক, খাবার দাবার শেষ, অনেক তৃপ্তি নিয়ে, মানে কি বলবো, এত মজা করে অনেক দিন পর মনে হয় নাস্তা করলাম। আসলে মাসে একবার দুইবার পরোটা বানানো হয়, তো যখনই বানাই চেষ্টা করি যে হয়তো গরু মাংস রান্না করলে তখন বানাতে, আদারওয়াইজ মানে এরকম ভাজি টাজি রান্না করা থাকলে তখন যাতে বানানো হয়। কারণ বাসায় বানানো পরোটা দিয়ে এই নাস্তাগুলো খাওয়ার তৃপ্তি অন্যরকম, সাথে যদি থাকে একটু দেশি সালাদ, আর কি লাগে সকালটা সুন্দর করার জন্য, তাও আবার ছুটির সকাল। আর খাওয়া দাওয়া করার পর বেসিক যে ক্লিনিংয়ের কাজগুলো থাকে, একটু মুছে টুছে রাখা, কারণ কাজ জমিয়ে রাখলে না জমিয়েই থাকবে। হ্যাঁ, আর এগুলো তো পরে রান্নাঘরে আসার পর আমাকেই করতে হবে, তো কেন না একবারই কাজ শেষ করে রান্নাঘর থেকে ফ্রি হয়ে যাওয়া যাক। তো একদম ফ্রি হয়ে শান্তিমতো বসে চা খাওয়ার কিন্তু মজাই আলাদা, দিনটাও সুন্দর করে শুরু হয়, মনটাও থাকে ফুরফুরা। তো আজকে প্ল্যান করছি যে যেহেতু হাতে তেমন কোনো কাজ নেই, একটু স্টোরে যাই, ঘুরে আসি, দেখি কী আসছে।
রোজার জন্য বা ঈদের জন্য তেমন কিছু যদি পছন্দ হয় কিনবো, তো আপনাদেরকে সাথে নিয়েও যাব। তার আগে আজকে হচ্ছে এই যে ক্লিনিংয়ের কাজ একটু করে নিব। আমাদের সেই পার্টটা মোছাই হচ্ছিল না, এখন এটা ক্লিনিং ডিমান্ড করতেছিল, কারণ প্রায় 10 দিন হয়ে গিয়েছে। আর অলরেডি না অনেক বেশি ধুলা জমে যায়, এত ঠান্ডার মধ্যে দরজা জানালা বন্ধ থাকে, কিভাবে যে ধুলা হয় আমি নিজেও জানি না। তো যাই হোক, বেশিক্ষণের কাজ না এটা। আমার ব্লগে একটা কমন জিনিস থাকি, তাই না, যে ক্লিন করতে থাকি সারাক্ষণ, এটা সেটা মুছতেই থাকি। তো আসলে নিজের ঘর যদি নিজেই ক্লিন না করি কে করবে বলেন? তো হাতে জমিয়ে রেখে লাভ কী? কাজ শেষ করে ফেললে তো নিজেই ফ্রি হয়ে যায়, অন্য কাজের জন্য মনোযোগ দেওয়া যায়। আমি জানি না আপনি এখন পর্যন্ত আমার ব্লগ দেখছেন কি না, দেখে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রিসেন্টলি অনেক নতুন মেম্বার্স জয়েন হয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এত চ্যানেলের ভিড়ে আমাকে খুঁজে পাওয়ার জন্য, আমার ফ্যামিলিতে জয়েন করার জন্য। আপনাদের একটা লাইক, আপনাদের একটা কমেন্ট, একটা শেয়ার কী যে পরিমাণ মূল্যবান সেটা আসলে বলে বোঝাতে পারবো না। আর এত সুন্দর সুন্দর কমেন্ট আপনারা করেছেন, আমি অনেক বেশি খুশি হয়েছি। থ্যাংক ইউ সো মাচ টু ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ ইউ। আর দেখেন, সংসার তো দুজনের, তো দুজনকে মিলেই কিন্তু সব কাজ হ্যান্ডেল করতে হবে। তো যখন হেল্পের প্রয়োজন হয় তখন হাজব্যান্ড হেল্প করে দেয়, আর যখন আমার নিজের ক্ষেত্রে আমি জানি যে আমি একাই করতে পারবো তখন একাই করে নিই। বিএনএমে আসলাম। বিএনএমে আমি নর্মালি আর কি ক্লিনিংয়ের প্রোডাক্টগুলো কিনতে আসি, বাট ওদের এই ক্রোকারিজের সেকশনটা আমার খুবই পছন্দ। কিনি না কিনি, ঢু মারতে তো আমার বেশ ভালো লাগে। আর আমার কাছে মনে হয় যেন প্রত্যেকটা মহিলাই বা প্রত্যেকটা মেয়ে বিয়ের পর ক্রোকারিজ আইটেমের প্রতি কোথা থেকে জানে একটা অদ্ভুত নেশা চলে আসে। বিয়ের আগে এই জিনিসগুলোর প্রতি আমার কোনো টানই ছিল না, আমি জানতামও না যে বাসায় কখন কোনো ক্রোকারিজ আসছে না আসছে, কিছুই জানতাম না। আর আমি 100 ভাগ শিওর যারা এই ভিডিও দেখছেন তাদের মধ্যে অ্যাটলিস্ট 50 জন হলেও কিন্তু সেম। অনেক দিন আমি কোনো ধরনের কফি মাগ বা টি মাগ কিনি না, তো এগুলো দেখে মন চলে আসছে এগুলোর প্রতি। তো গেস করেন তো আমি কোনটা কিনেছি আজকে। আর অ্যাজ এ ফিমেল ক্রোকারিজ আইটেম দেখলে বা যে কোনো পছন্দের মানে মেয়ে রিলেটেড টাইপের কোনো জিনিস দেখলে কিনতে ইচ্ছা করবে, এটা খুবই স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছুই না। কিন্তু দেখি যে কিনে ফেলার নেশাটা, এটা থেকে কিন্তু বের হয়ে আসাটা অনেক জরুরি। তাই কোনো জিনিস পছন্দ হলে সাথে সাথে সেটা কেনা থেকে বিরত থাকুন, কারণ লাভ এট ফার্স্ট সাইট এই জিনিসটা সিনেমাতেই যতটা সুন্দর লাগে বাস্তবে কিন্তু অতটা না। যদি খুব বেশি পছন্দ হয়ে যায় আর আপনার বাজেটে থাকে, ডেফিনেটলি এটা কিনে আনুন, তাতে মনটা শান্তি হবে। কিন্তু বাস্তবিক অর্থে কী হয় জানেন, বাসায় আসার পর জিনিসটার প্রতি আমার কোনো টান থাকে না। তাই আমি চেষ্টা করি 1 দিন 2 দিন দেখি বা 1 সপ্তাহ দেখি যে না, এই জিনিসটা আমার আসলেই প্রয়োজন, না হলে হচ্ছে না, বা আমার খুব বেশি পছন্দ হয়ে গেছে, তখন যে আমি যদি আমার বাজেটে থাকে আমি কিনে নিয়ে আসি। অনেকেই বলবে যে সোশ্যাল মিডিয়ার দোষ। আসলে কি সোশ্যাল মিডিয়ার দোষ? কারণ কেউ তো আমাকে কোনো কিছু কিনতে বাধ্য করছে না। আমার নিজের নফসের মালিক কিন্তু আমি নিজে। আমি যদি নিজেকে নিজে কন্ট্রোল করতে না পারি, মানুষকে দোষ দিয়ে কিন্তু আমার লাভ নেই। তাই আমি কার কি আছে সেটা না দেখে আমার নিজের কতটুকু সামর্থ্য সেটার দিকে আমি নজর দিই বেশি। আর একটা জিনিস কি জানেন? মার্কেটে গেলে আমার একটাই টেনডেন্সি থাকে যে চোখ আর কান খোলা রেখে মনটাকে একদম বন্ধ করে রাখা। কারণ এই মন দিয়ে যদি ফিল করা শুরু করি যে এটা তো সুন্দর, এটা তো সুন্দর, তাহলে আমার ব্যাংকের অবস্থা শেষ। একদম 12টা বেজে ক্ষীর। যাই হোক, এখনও ওই চেষ্টাতেই আছি নিজেকে সংযত রাখার। দেখা যাক কতদূর যাওয়া যায়। আর সেকেন্ড যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে, চারপাশে জিনিসপত্রের এত বেশি দাম বেড়েছে, নিজেরাই যদি কেয়ারফুল না থাকে আর কে থাকবে বলেন? আমাদের হোক সেটা স্বামীর অর্থ বা বাবার অর্থ বা নিজেই যদি সেটা উপার্জন করে থাকি না কেন, আমাদের কিন্তু নিজেরই কেয়ারফুল থাকা জরুরি। কারণ অযাচিত একটা ইচ্ছা পোষণ করে বা তার সামর্থ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দিয়ে সেটা কিন্তু যে উপার্জন করে আনছে তার প্রতি একটা অন্যায় জুলুমই হয়ে যায়। যাই হোক, আল্লাহ আমাদের সকলকে হালাল রিজিক দান করুন, আমাদের রিজিকে বরকত দান করুন, আর মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের অর্থের সঠিক ব্যবহার করার তৌফিক দান করুন, আমিন। যারা পরিশ্রম করে উপার্জন করছে বা করছে আপনাদের ফ্যামিলিতে, আল্লাহ তাদের মেহনত কবুল করুন। এই নোটের মাধ্যমে আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় আল্লাহকে স্মরণ করবেন। দেওয়ার মালিক আল্লাহ, তাই চাইতে হবে শুধুমাত্র আল্লাহর কাছে। দেখা হবে পরবর্তী ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।